আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর আমি সারাদিন কি কি করি সবকিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন। সকাল সকাল আমি কিছু কাপড় দিয়েছি, কারণ আজকে বিদ্যুৎ চলে যাবে, তাই আমি সকাল সকাল দিয়ে ফেলেছি। আর এদিক দিয়ে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে স্কুলে যাচ্ছে, পরীক্ষা। এই কাপড়গুলো এখন আমি মেলে দেব দড়িতে। এই যে আমার কাপড়গুলো ছড়ানো হয়ে গেছে। কাপড় ধোয়ার কাজ শেষ হয়ে গেল। এখন অন্য কাজ করতে হবে। এখানে আমি রুটি বাছতেছি, সকালবেলার নাস্তা। আর এখানে আমার শ্বশুরে খাচ্ছে। আমি এখানে একটি চুলা বানাইতেছি, তো এই জায়গাটা পরিষ্কার করে নিছি। তো আজকের মধ্যে আমি এখানে একটি চুলা বানাবো, বানাইয়া চুলাতে আগুন দেব, রান্না করব। তো আমার গর্তটা হয়ে যাচ্ছে। চুলাটা কমপ্লিট হয় না যেরকম হয়েছে, কারণ শুকাইতে সময় লাগবে। তো আমার গ্যাস শেষ হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে রান্না করব। আগে আগুনটা ধরাই দিব, তারপরে একটু যদি শুকায় তারপর আমি ভাতের চাউলটা ধুইতে দিতে, যতক্ষণ শুকাবে। যদি আছে সময় পাই দুইটা মোবাইল এখন আছে বাড়িতে, বাইরে কেন আমি এইগুলো আমি আগুন ধরাই দিব। বিসমিল্লাহ। এত ভালো যাবি। আমি কিন্তু এই কাঁচা চুলায় রান্না বসাই দিছি। এখানে এই যে ডাল বসাইছি, ডাল আর ভাত রান্না করব। আর ঘরে কিছু রান্না করা আছে তরকারি, তো সেগুলো দিয়ে আজকে খাওয়া হবে। আর চুলাটা ঠিক করার জন্য এখানে আরো কিছু পরিমাণে মাটি আছে, এগুলা দিয়ে পরে ঠিক করব। আগে আপাতত রান্না শেষ করি। এদিক দিয়ে আমার ডাল কিন্তু বলক উঠে গেছে। তো এখানে এখনো কিছু দেওয়া হয় নাই, কাঁচামরিচ টরিচ এগুলো দেব আস্তে আস্তে, মাত্র বলক উঠছে। যে আমার চুলাটা জ্বলতেছে ভালো মতোই, কিন্তু জ্বলতেছে। খোলামেলা জায়গার মধ্যে রান্না করতেছি। চুলাটা শুকায় গেলে, ঠিক পুরোপুরি ঠিক হয়ে গেলে, এদিক দিয়ে একটু বেড়া দিয়ে নেব টিন দিয়া, আর উপরেও দেব একটু টিন। নতুন চুলা হিসাবে মোটামুটি জ্বলতেছে ভালোই। আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে।
এই তো আর এখানে ভাত বসাইছি মাত্র। আমি বসা ভাত রান্না করি এই পানিতেই হয়ে যাবে। চুলা জ্বলতেছে, ভাতের বলক চলে আসছে। এই যে আর কিছুক্ষণ পরে আমি চুলার জালটা নিভিয়ে ফেলবো, তারপর ভাতটা এমনিতেই হয়ে যাবে, আর জাল দিতে হবে না। আমার ভাত রান্না হতে হতে আমি যে চুলাটা এতটুকু করছি, আরো বাকি আছে এগুলা, আরো অন্য কাজ আছে, খাওয়া দাওয়া আছে, সেগুলা করে তারপর করব। এই যে আমার ভাত একদম ঝরঝরা হয়ে গেছে। এর মধ্যে আবার বাড়িতে কাস্টমার এসেছে। তারা কাস্টমার হলেও আমাদের আত্মীয় স্বজন, একজন ভাবি, অন্যজন মামি লাগে। তো তারা আমার কাছে কাপড় চোপড় নিয়ে আসছে আর অন্যান্য জিনিসও আনছে আমাকে দেখানোর জন্য। আর আমি দেখছিলাম আর অন্যান্য কথাও বলছিলাম বিভিন্ন রকমের। মামানি অনেক কি এই বোরকাটা কত দিয়ে আনছেন? কত নিছে? 1250 টাকা। যে মেলাও দেখো তো কি গন সত্যি? ওই কই থেকে আনছেন? এই বুধবারে হাটের থেকে। ও হাটের থেকে আনছেন? সুন্দর হয়েছে তো। তুমি দেখি তো কইবা সুন্দর নি দেখো। আপনার এই মালগুলা কই থেকে যে বিছরায় বাইর করেন? আসলে আমার তো হাটে যাওয়া পড়ে না, আমার তো যাওয়ার দরকার ছিল। সুন্দর মালই তো আনছেন, গেলেই পাইবেন। এই মামানি এই বোরকাটা আনছে কত সুন্দর। বিছরে আনছে গো এমনি না গো। বিছরায় আনতে হয় না, মনে হয় ভালো মন্দ মিলাই নেই থাকে না। একজনে একটা নেয়। আপনি গেছিলেন ভাবি? না কইতাছে আই আমাকে কইতেলে ভালোই দিছে। তো যায়েন মাঝে মধ্যে, এই যে এরকম বোরকা টুরকা আপনি আনলে সুন্দর হইব তো। আবার সামনে ওই দে কাপড় থেকে আনলাম গো। ওই যে যেটা লইছেন আমি তো কত কো। এই যে হামিদা বুড়ি, আমার পিচ্ছি ননদটা আবার আইসছে গো, সোনা পাখিটায়। হ্যাঁ ও সখী, সখী এদিকে তাকাও। এই যে আমি তোমার দেখতাছি। আর রেশমার অবস্থা কি? রেশমা কি বউ সজ্জা বয়ে রয়েছে নাকি? এ ভাবি রেশমার অবস্থা দেখেন। রেশম মুখ দেয় তো না, আমরা ভালো মুখ দাও। হামিদার শরম লাগে না দেখছেন? এই কয় আমার শরম লাগে না। হামিদার ছবি তুললে অভ্যাস হয়েছে না। খিচুড়ি আনছিস কই থেকে? এখান থেকে। দোকান করে আনছে? নাম কি জানি? কই থেকে আনছস? আমি নিজেও জানি না। কই নিজেও জানি না। দোকানে এনে আনছে? না বুঝে না, আছে না। সেখানে কারেন্ট নাই। রহমানের বাড়িতে কারেন্ট তো নাই, অন্ধকার ঘর। খিচুড়ি আনছে আমার মেয়ে। কিছুদিন পরই আমাদের এখানে লোকজন খিচুড়ি রান্না করে, তো সবাই যায় আনে খায়। তো এখন আমরা দুপুরে খাবার খেয়ে কাজকর্ম যা ছিল সবকিছু করে এখন আমি চুলাটা ঠিক করে ফেলেছি। একদিনের ভিতরে আপনাদেরকে দেখাই। এই যে আমার চুলাটা শেষ পর্যন্ত এরকম হয়েছে। তো এদিক দিয়া আরো কাজ আছে, এইটা দিয়া একটু বেড়া দিব বাহিরে রান্না করার জন্য। সকালবেলা রুটি বানাইতেছি, গ্যাস গেছে গা। এখন ভাবলাম অনেকগুলা লাকড়ি আছে, তো এই লাকড়িগুলা পুরমো মানে জ্বালামো, তাই একটা চুলার দরকার। তো এই চুলাটা আমি একদিনের ভিতরে বানাইছি, রান্নাও করেছি, রান্না খেয়েও ফেলেছি। এখন কই যাবি? খিচুড়ি যাই লয়ে খাও গা। ওকে।
এই সোহা এদিকে আয় তো আম্মু একটু এই যে কাপড়টি নাও ধরো এই যে বাইরের কাপড়গুলা এই যে কাপড়গুলো আমি নিয়ে যাইতেছি এখন ঘরে শুকায় গেছে সকালবেলা লাসছি তো আজকে সারাদিন কারেন্ট নাই কারেন্ট যাওয়ার আগে ইয়ে করছি আজকে তো কারেন্ট থাকবো না কিছু এখনো কারেন্ট আসে নাই কালে গে অপেক্ষা করতেছ দে চলোটা তোর কাছে কেমনে এন থেকে গেলিস এটা দিয়ে নিবা কে চামচ কো চামচ দিয়ে এটা আমার দিদি কারণ এবার কিন্তু এই যে আমার কাপড়গুলো আনা হয়ে গেছে এখন এগুলা বাস করে রেখে দেব জায়গা মতো এখন সময় সন্ধ্যা 7টা আমার মেয়ে নাস্তা খাচ্ছে ওর ভাই গেছে দোকানে তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ